হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি অনেক বছর ধরে অ্যাস্তমা এবং শ্বাসকষ্ট রোগী দেখছি বন্ধুরা। আমার তৈরি করা একটা কম্বিনেশন দিয়ে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু ঠিক হয়ে যাচ্ছে না, ইনস্ট্যান্ট আরাম দেওয়ার জন্য এই কম্বিনেশন শ্বাসকষ্ট হাঁপানিকে সাথে সাথে আরাম দেওয়ার জন্য এই কম্বিনেশনটি, এই হাঁপানির বা শ্বাসকষ্টের কম্বিনেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে অ্যাস্তমার ব্যাপারে, অ্যাস্তমা বা শ্বাসকষ্ট হাঁপানির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকার দেবো। এর কারণ কি, কোন কোন কারণে হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলি কি কি, এবং চিকিৎসা, কমপ্লিট চিকিৎসা কম্বিনেশন সহ আমার তৈরি করা কম্বিনেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং 100% ভাবে রেজাল্ট দিয়ে থাকে। এবং তার আনুষঙ্গিক আরো দু একটা ওষুধের কথা বলবো, যে ওষুধগুলি ব্যবহার করলে আপনাদের অ্যাস্তমা বা শ্বাসকষ্টের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, শ্বাসকষ্ট বা হাঁপানি এখন খুবই কমন একটি সমস্যা বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। শতকরা আমি যতটা আমি শ্বাসকষ্টের এখন অ্যালার্জিকের সমস্যার জন্য রোগী পাচ্ছি ভিউয়ার্স, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ভিউয়ার্স। শতকরা এখন প্রায় 40-45% মানুষ যাদের বয়স 40-এর উপর চলে গেছে, তাদের কোনো না কোনো অ্যালার্জির সমস্যা, কোনো না কোনো শ্বাসকষ্টের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। এবং একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত, শ্বাসকষ্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে বন্ধুরা। একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাস্তমা, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাস্তমা বন্ধুরা। এই দু ধরনের শ্বাসকষ্ট বা হাঁপানি হয়ে থাকে। যার প্রধান কারণ যে শ্বাসকষ্ট, যে হাঁপানিটা হয়ে থাকে, যার প্রধান কারণ সব থেকে বেশি যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালার্জিক সমস্যা থাকলে বন্ধুরা। আপনাদের শরীরের মধ্যে যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে, চাই সেটা স্কিন অ্যালার্জি হোক, চাই সেটা শরীরের ভিতরের কোনো ফুড অ্যালার্জি হোক, বা আলাদা যাও যে কোনো ধরনের অ্যালার্জি হোক, চাই সেটা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হোক, প্রচন্ড প্রায় সর্দি টর্দি লেগে থাকে, হাঁচি হয়, চোখ চুলকায়, নাক চুলকায়, তার সাথে কাশি হয়, কাশির সাথে শ্বাসকষ্ট, এই সমস্তগুলি হয়ে থাকে। এটি একটি ইমিউন গঠিত প্রবলেম বন্ধুরা, ইমিউন সিস্টেম জনিত একটা সমস্যা, যার কারণে এই অ্যালার্জিটা যদি অনেকদিন ধরে আপনার শরীরে থেকে থাকে, ধীরে 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 কাশির সৃষ্টি হয়, এবং কাশি থেকে ধীরে 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 শ্বাসকষ্টতে বা হাঁপানিতে চলে যায় বন্ধুরা। কিন্তু একটা দুঃখের বিষয় হলে কি, এই যে শ্বাসকষ্ট, যে অ্যালার্জির সমস্যাটা, যে অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হোক বা আদার যে কোনো কারণে হাঁপানি বা যে শ্বাসকষ্টটা হচ্ছে, সেটার এলোপ্যাথিতে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই বন্ধুরা। বিভিন্ন ধরনের অ্যালার্জিক ট্যাবলেটগুলি দেওয়া হয়, সিট্রিজিন, লিভোসিট্রিজিন গ্রুপের বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়। এই ওষুধগুলি যখন আপনারা ব্যবহার করেন, তখন আপনাদের কমে থাকে যে অ্যালার্জির সমস্যাটা, যে আইজি লেভেলটা আপনাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে বাড়তি হয়ে গেছে, সেটা কমে থাকে। ফলে কি, লক্ষণগুলো চাপা থাকে। ওষুধ যখন আপনারা বাদ দেন, ধীরে 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 আবার শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যালার্জির সমস্যাটা শুরু হয়ে যায় বন্ধুরা। এমনকি ডাক্তাররা এখন অ্যালার্জি সমস্যা থাকলে বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে সেই খাওয়ার ওষুধগুলোর সাথে ইনহেলারটা আনতে দেয় বন্ধুরা, যেটা খুবই বিপজ্জনক। ইনহেলার যখন আপনারা টানেন, প্রচুর পরিমাণ যখন হাঁপানি উঠে যায়, শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তখন যখন আপনারা ইনহেলারটা প্রেস করেন, ইনহেলারটা গ্রহণ করেন, তখন ইনস্ট্যান্ট আপনাদের শ্বাসকষ্ট, ব্রিথিং সমস্যাটা নর্মাল করে দেয়। নিঃশ্বাস প্রশ্বাসের যে সিস্টেমটা, সেটা হচ্ছে সহজ করে দিতে সাহায্য করে। কিন্তু এটি অভ্যাসে পরিণত হয়ে যায় বন্ধুরা। এটির প্রতি যদি আপনারা ভরসা করে থাকেন, টানা বছর পর যদি আপনারা মাসের পর মাস ব্যবহার করেন থাকেন, শেষে দেখা যাবে যে এই ইনহেলার ছাড়া আপনারা এক মুহূর্ত থাকতে পারছেন না বন্ধুরা। পরবর্তীকালে সবসময় ইনহেলার পকেটে করে নিয়ে আপনাদের ঘুরতে হচ্ছে, এবং এমন এক সময় দেখা যায় যে এই ইনহেলার পর্যন্ত আপনার কাজ করছে না, তবুও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে বন্ধুরা। এবং যতদিন বেঁচে আছেন আপনি, যাবজ্জীবন, সারা জীবন আপনাদের এই ওষুধগুলি এবং এই ইনহেলারগুলি আপনাদের ব্যবহার করতে হবে। অনেক সাইড এফেক্ট, অনেক ক্ষতি হয়ে থাকে। সেই জন্য এই জিনিসগুলো কি হোমিওপ্যাথিতে এত সহজভাবে ঠিক হয়ে যায় এবং পার্মানেন্ট ঠিক হয়ে যায়, যেটা এলোপ্যাথি সারা জীবন ওষুধ খেতে হয়। যেমন প্রেশারের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা, ক্রনিক সুগারের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো সারা জীবন যেমন একটা রোগীকে ওষুধ খেতে হয়, এই সমস্যাগুলো হোমিওপ্যাথিতে খুবই ভালোভাবে, যদি ওষুধ সিলেকশন সঠিক হয়, যদি সঠিক ওষুধ আপনারা গ্রহণ করেন, ডাক্তার ভালো হয়, সঠিক চিকিৎসা আপনারা গ্রহণ করেন, পার্মানেন্ট ভাবে খুবই তাড়াতাড়ি, খুবই সহজে এই সমস্যাটা ঠিক হয়ে যায় বন্ধুরা। আমি আমার হিস্ট্রিতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়
অনেক রোগীকে ঠিক করে, যাদের 10 বছর 15 বছরের শ্বাসকষ্ট, শরীরের রোগেও জর্জরিত হয়ে গেছে, তাদের সমস্যা আমি মাত্র 2 থেকে 3 মাসের চিকিৎসায় এই কম্বিনেশন, কিছু কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখতে চাই শুরুতে, হোমিওপ্যাথিক চিকিৎসা আমি সাধারণত 2 ধরনের করে থাকি। এটা হচ্ছে যখন আমার চেম্বারে রুগীর চাপ থাকে, একটা রুগীর পিছনে সময় আমার দেওয়ার মতন সময় থাকে না, অতিরিক্ত সময় থাকে না, তখন আমি এই কম্বিনেশন, আজকের যে ভিডিওতে আমি মেডিসিনগুলি বলবো, শেয়ার করব, এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে থাকি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 100টা রুগীকে যদি আমি প্রেসক্রাইব করি, মোটামুটি 60 থেকে 70টা রুগী এই মেডিসিনগুলির মাধ্যমে ঠিক হয়ে যায় বন্ধুরা। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা ঠিক হয় না, বাকি যে 15, 20, 30% রুগী যারা ঠিক হয় না, তাদের ক্ষেত্রে আমি সময় নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হয় এই সমস্ত ক্ষেত্রে বন্ধুরা। কারণ এক ধরনের ওষুধে সব রোগ কোনো ডাক্তারই সারাতে পারবে না, এটা সম্ভব নয় বন্ধুরা। একই ওষুধ সব রোগের জন্য সবার ক্ষেত্রে কার্যকর নয়, তাহলে মানুষ সেই ওষুধগুলো কিনে রাখতো ফার্মেসিতে, এবং হাঁপানি শ্বাসকষ্ট হলে সেই ওষুধগুলো দিয়ে দিত এবং সে ঠিক হয়ে যেত। সেরকম নয় ভিউয়ার্স, ম্যাক্সিমাম পার্সেন্টেজ থাকে, সফলতার পার্সেন্টেজ থাকে। এই ভিডিওতে যে কম্বিনেশনের কথা শেয়ার করছি অনেক রেজাল্ট ভালো দেয় বন্ধুরা, এবং যে ওষুধগুলির কথা শেয়ার করছি প্রায় 60, 65, 70% রেজাল্ট ভালো দিয়ে থাকে। 70% ক্ষেত্রে রোগী ঠিক হয়ে যায়। বাকি যারা ঠিক হয় না তাদের ক্ষেত্রে আরো বিস্তারিত লক্ষণ নেওয়ার প্রয়োজন হয়। সমস্ত লক্ষণ নিয়ে পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, অ্যাপেটাইটিস টু, ডিজায়ার, অ্যাভারশন, খাওয়ার ইচ্ছা অনিচ্ছা, অতীতে কোনো রোগ হয়েছিল, মাইন্ডের সিমটম, মেন্টাল সিমটম, সমস্ত কিছু নিয়ে টেস্টিং করে আলাদা করে পার্সোনাল ভাবে সমস্ত কিছু, ওর সমস্ত যে পার্সোনাল লক্ষণগুলো সমস্ত কিছু আলাদা করে সমস্ত লক্ষণ নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব হয়, ফলে কি সে একদম পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। সেটা বাকি এই সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করার পরও যারা ঠিক হয় না তাদের ক্ষেত্রে এটা কার্যকরী, তাদের ক্ষেত্রে স্পেশাল ভাবে লক্ষণ নেওয়ার প্রয়োজন পড়ে বন্ধুরা। এটি হচ্ছে আমি সাধারণত এই দুইভাবে চিকিৎসা করি। তবে জেনারেলি যখন আমার রোগীর চাপ থাকে, সময় কম থাকে, সেক্ষেত্রে আমি এই মেডিসিনগুলো, এই ভিডিওতে যে মেডিসিনগুলির কথা বলছি সেই মেডিসিনগুলো আমি রোগীকে প্রেসক্রাইব করি, এবং অনেক ভালো আমি আশাপূর্ণ রেজাল্ট পাই। ইনস্ট্যান্ট কমেও যায়, প্লাস ধীরে অনেকদিন ধরে ব্যবহার করলে ধীরে 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 পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই শ্বাসকষ্ট বা হাঁপানির লক্ষণ সম্পর্কে আপনাদের আলাদা করে বলার কিছু নেই। ব্রিথিং এর সমস্যা হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তার সাথে কাশি থাকতে পারে। যখন কাশি থাকে তখন প্রচন্ড শ্বাস নিতে অসুবিধা হয়। শুয়ে থাকলে কারো কারো শ্বাসকষ্টের সমস্যাটা বেশি হয় রাত্রেবেলা, সেই জন্য উঠে বসতে হয়। শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় মনে হচ্ছে বুকের মধ্যে শোঁ শোঁ সিটি বাজার মতন, বাঁশির মতন আওয়াজ কারো কারো ক্ষেত্রে পাওয়া যায়। বুকের মধ্যে ঘড়ঘড়ানি আওয়াজ হতে পারে। ডাস্ট অ্যালার্জি, নাকের মধ্যে ধুলো ঢুকলে কারো কারো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কোনো ফুড অ্যালার্জি হতে পারে, বা ডিমের প্রতি যদি কারো অ্যালার্জি থাকে, ডিম খেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এই সমস্ত কারণে বা এই সমস্ত লক্ষণগুলি সাধারণত শ্বাসকষ্ট হাঁপানির ক্ষেত্রে লক্ষ্য করা যায় ভিউয়ার্স। আমি আজকের ভিডিওতে কারণ বা লক্ষণ আরো ডিটেলস বিস্তারিতভাবে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন আপনার যে ফুডে অ্যালার্জি আছে সেই ফুডগুলো আপাতত যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাসকষ্ট পুরোপুরি ঠিক হয়, সেই ফুডগুলো আপনাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে, খাওয়া যাবে না। এবং ধুলোর যদি ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকে, ধোঁয়ার অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা যখন ধুলোর কাজ করেন, বাড়িঘর ঝাড় দেবেন মহিলারা, সেক্ষেত্রে মুখের মধ্যে মাস্ক বা রুমাল ব্যবহার করে আপনারা কাজ করার চেষ্টা করবেন, এবং ওষুধগুলি কন্টিনিউ ব্যবহার করে, নিয়মিত ব্যবহার করলে, চিকিৎসা ভালো মতন করবেন, তাহলে পুরোপুরি আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে কম্বিনেশনটা আমি শেয়ার করতে চাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমার ফার্স্ট চয়েস এই কম্বিনেশন বন্ধুরা। শ্বাসকষ্ট রোগী আসলো, আমি আগে এই কম্বিনেশনটা তাকে দিই। খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন এটি। 4টি মেডিসিন দিয়ে তৈরি করা একটি কম্বিনেশন বন্ধুরা। 4টি মেডিসিন দিয়ে তৈরি করতে হবে এই কম্বিনেশন বন্ধুরা। সবার প্রথমে যে 1 নম্বর যে মেডিসিনটা আপনারা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ব্ল্যাটা ওরিয়েন্টালিস। ব্ল্যাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার ফর্মে আপনাদের নিয়ে আসতে হবে। এসবিএল, ডব্লিউএসএ, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা পেয়ে যাবেন, নিতে পারেন, বা আপনার এলাকায় যে সমস্ত কোম্পানি ভালো চলে সেই সমস্ত কোম্পানি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সামনে যে ওষুধগুলো বলছি ভিডিওতে, সমস্ত ধরনের ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন, বা যদি আপনারা অনলাইন কিনতে চান healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনারা খুবই সহজে মেডিসিনগুলি পেয়ে যাবেন। ব্ল্যাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার ফর্মে কিনে আনবেন। 30 ml প্যাক মেডিসিন কেনার চেষ্টা করবেন। এটি শ্বাসকষ্ট, হাঁপানির জন্য, ব্রঙ্কাইটিসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যাদের শ্বাসকষ্ট, হাঁপানির সাথে কাশি হয়, কফ ওঠে, ঘেড়ঘেড়ে মুখের মধ্যে শুলে হাঁপানির বৃদ্ধি পায়, যে কোনো ধরনের হাঁপানির জন্য, শ্বাসকষ্টের জন্য অ্যাজ এ জেনারেল হোমিওপ্যাথিতে এই ব্ল্যাটা ওরিয়েন্টালিস ব্যবহার করা হয়। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের কিনে আসতে হবে সেটা হচ্ছে গ্রিনডিলিয়া। গ্রিনডিলিয়া মাদার টিনচার, এটি আপনাদের মাদার টিনচার ফর্মে নিয়ে আসতে হবে। এটিও শ্বাসকষ্ট, হাঁপানির জন্য
যে কোনো ধরনের হাঁপানির জন্য, তার সাথে যদি কাশি থাকে, যে কোনো ধরনের শ্বাসকষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, এবং এটি ব্রঙ্কিয়াল অ্যাস্তমার জন্য খুবই ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে মেডিসিনটি সেটা হচ্ছে পোথোস মাদার টিনজার। পোথোস, এটি আপনাদের মাদার টিনজার ফর্মে নিয়ে আসতে হবে। এটি হাঁপানির জন্য অ্যালার্জি, বিশেষ করে ডাস্ট অ্যালার্জি যাদের সমস্যা আছে, ধুলোর অ্যালার্জি বিশেষ করে যাদের সমস্যা আছে, নাক দিয়ে ধুলো ঢুকলে বা ধোঁয়া ঢুকলে যাদের শ্বাসকষ্ট শুরু হয়, বা সর্দি হাঁচি টাচি শুরু হয়, কাশি শুরু হয়, সেক্ষেত্রে পোথোস মাদার টিনজার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং 4 নম্বর যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাসপিডোস্পার্মিয়া মাদার টিনজার। বন্ধুরা, অ্যাসপিডোস্পার্মিয়া মাদার টিনজার খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, বিশেষ করে এটি কার্ডিয়াক অ্যাস্তমার জন্য খুবই ভালোভাবে কাজ করে থাকে। যাদের কার্ডিয়াক অ্যাস্তমার সমস্যা, আমি শুরুতে বলেছি 2 ধরনের অ্যাস্তমা হয়, একটা হচ্ছে ফুসফুস রিলেটেড, একটা হৃৎপিণ্ড রিলেটেড, কার্ডিয়াক অ্যাস্তমা এবং ব্রঙ্কিয়াল অ্যাস্তমা। এবং এটি কার্ডিয়াক অ্যাস্তমার জন্য এই অ্যাসপিডোস্পার্মিয়া খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, এটি ব্যবহার করলে কেউ কেউ দেখবেন কারো লক্ষ্য করা যায় একটু হাঁটাচলা করলে বা একটু ভারী কাজ করলে বা সিঁড়িতে ওঠা নামা করলে প্রচন্ড হাঁপিয়ে যায়, তখন ব্রিথিং সমস্যা শুরু হয়। বন্ধুরা, সেই ব্রিথিং সমস্যাটা ঠিক করার জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটি ব্যবহার করলে কি হয় যে লাংসের যে অক্সিজেন যে ক্যাপাসিটি, যে নিঃশ্বাস নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেই ক্যাপাসিটিটাকে সহজ করতে সাহায্য করে। ফলে কি আপনার যে ব্রিথিং এর সমস্যা হচ্ছে, যে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে, যে একটু যে হাঁপিয়ে যাচ্ছে, সেই সমস্যাটা ধীরে 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 পার্মানেন্ট ভাবে ঠিক করে দেয়, এবং ফুসফুস হার্টকে সুস্থ রাখতে এটি ভালো কাজ করে থাকে। এই 4টি মেডিসিন আপনাদের নিয়ে আসতে হবে, বরাবর মাত্রা নিয়ে আসতে হবে। 30 ml প্যাক মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, ব্ল্যাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার, গ্রিনডিয়ালা মাদার টিনচার, পোথোস মাদার টিনচার এবং অ্যাসপিডোস্পার্মিয়া মাদার টিনচার, এই 4টি মেডিসিন আপনাদের মাদার টিনচার ফর্মে নিয়ে আসতে হবে। যে কোনো কোম্পানি নিয়ে আসবেন, এবং তার সাথে একটা 100 ml খালি শিশি আপনারা সেই ফার্মেসি থেকে কিনে আনবেন। এই 100 ml খালি শিশি যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে পাওয়া যায়, আপনারা বললে সেটা দিয়ে দিবে। 5 টাকা থেকে 10 টাকা দাম নিতে পারে বন্ধুরা, সেটাও আপনারা কিনে আনবেন। তারপর এটি কি করতে হবে, এই ওষুধ 4টি আপনাদের বরাবর মাত্রায় মিক্স করতে হবে। মনে করেন যে 100 ml খালি শিশিটা নিয়ে আসছেন, সেখানে 20 ml করে আপনাদের মিক্স করতে হবে, তাহলে বরাবর মাত্রা হবে, পুরো শিশিটা ভর্তি হয়ে যাবে। যেমন ব্ল্যাটা ওরিয়েন্টালিস 20 ml, সেই 100 ml শিশির মধ্যে দিয়ে দিলেন গ্রিনডিয়ালা 20 ml, পোথোস 20 ml এবং অ্যাসপিডোস্পার্মিয়া 20 ml মিক্স করে দিলে 4 কুড়ি 80 ml হচ্ছে, বাকি 20 ml ফাঁকা থাকছে, সেটা থাকতে দেন। ওষুধের ঝাপা বন্ধ করে দেন। তারপর ওষুধটি যাতে এই কম্বিনেশনটা যাতে মিক্স হয়ে যায়, সেজন্য আপনাদের 10টা ঝাঁকি দিতে হবে। বাস বন্ধুরা, আপনাদের তৈরি হয়ে গেল অ্যাস্তমা কম্বিনেশন। বন্ধুরা, আপনারা বরাবর মাত্রায় মিক্স করতে পারেন, যে কোনো আপনারা 10-10 ml করে মিক্স করতে পারেন, 5-5 ml করে মিক্স করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, এক কথায় বরাবর মাত্রায় মিক্স করতে হবে। বাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আপনাদের অ্যাস্তমা কম্বিনেশন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন। বন্ধুরা, এটি ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে। অ্যাকিউট স্টেজে যখন আপনারা ঘন ঘন রিপিট করবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে। এবং যাদের পুরোনো সমস্যা, বহুত দিন প্রায় 3 থেকে 4 মাস টানা ব্যবহার করলে ধীরে 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 অনেকটা ইমপ্রুভ হয়ে যায় এবং পুরোপুরি ঠিক হয়ে যায়। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে, অ্যাজ এ জেনারেল ডোজেস হচ্ছে সামান্য একটু জল নিতে হবে, আপনাদের হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি 20 থেকে 25 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। সকাল, দুপুর, রাত, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনার ব্যবহার করতে পারেন। এবং যখন আপনাদের প্রচন্ড শ্বাসকষ্ট, হাঁপানি, টান ওঠে, প্রচন্ড অসুবিধা ছিল, হঠাৎ করে প্রচন্ড হাঁপানিটা বেড়ে গেল, সেই সমস্ত ক্ষেত্রে কন্ডিশনে আপনাদের এটা ঘন ঘন রিপিট করতে হবে। প্রতি 1 ঘন্টা পর পর রিপিট করবেন। সেম ডোজেস 20 ফোঁটা সামান্য জলের সাথে, এখন একবার খেলেন, 1 ঘন্টা পর আরেকবার, 1 ঘন্টা পর আরেকবার, প্রতি ঘন্টা ঘন্টা রিপিট করবেন। 4 থেকে 5 বার খাওয়ার মধ্যে আপনাদের যে শ্বাসকষ্ট, যে হাঁপানির টানটা ইনস্ট্যান্ট কমে যাবে। যখন কমে যায়, তখন আবার দিনে 3 বার করে রেগুলার খেতে থাকতে হবে, যতদিন না পর্যন্ত আপনাদের শ্বাসকষ্টটা পুরোপুরি ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে শ্বাসকষ্ট, হাঁপানির জন্য, সেটা হচ্ছে বন্ধুরা অ্যারিলিয়া রেসিমোসা। অ্যারিলিয়া রেসিমোসা আপনাদের 30 CS পোটেন্সিতে ব্যবহার করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন শ্বাসকষ্টের জন্য, বিশেষ করে যাদের কাশির সহিত শ্বাসকষ্ট এবং সেই হাঁপানি শ্বাসকষ্টটা রাত্রেবেলা শুয়ে থাকাকালীন বৃদ্ধি পায়। বন্ধুরা, শুয়ে থাকাকালীন শ্বাসকষ্ট, অসুবিধা, নিঃশ্বাস নিতে অসুবিধা, সেই জন্য রোগীকে উঠে বসতে হয়। সেই সমস্ত কন্ডিশন, সেই সমস্ত লক্ষণের জন্য অ্যারিলিয়া রেসিমোসা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এবং এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 2 বার খেতে হবে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, যে কোনো 2 টাইম আপনারা
খেতে হবে। এবং সবার শেষে লাস্ট যে মেডিসিনটা আপনার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন, বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 2 বন্ধুরা। 2 নম্বর বায়োকেমিক কম্বিনেশন SBL WSA ডক্টর একদম যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন, এটি আপনারা যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এটি কেমন করে খেতে হবে? এটি হচ্ছে 4টা করে বড়ি চুষে খেতে হবে বা জল দিয়েও খেতে পারেন। খাওয়ার পরে পরে খেতে হবে এটা। সকাল দুপুর রাত্রে 3 বার খাবেন খাওয়ার পরে পরে বন্ধুরা। এই 3টি মেডিসিন দিয়ে ব্যবহার করতে হবে। যে বায়োকেমিক কম্বিনেশনের কথা শেয়ার করলাম, এটি যে কোনো ধরনের কম্বিনেশন, যে কোনো ধরনের হাঁপানির জন্য, যে কোনো ধরনের শ্বাসকষ্টের জন্য এটি ভালো কাজ করে থাকে অ্যাজ এ জেনারেল মেডিসিন হিসেবে। তো ভিউয়ার্স, আপনাদের এই 3টি মেডিসিনসই ব্যবহার করতে হবে। প্রথমে কম্বিনেশন সামান্য জল নিয়ে 20 থেকে 25 ফোঁটা দিনে 3 বার ব্যবহার করতে হবে। সকাল দুপুর রাত এবং অ্যারিলিয়া রেসিমুসা 30 CS পর্যন্ত 30 পারে দুপুরা পরে সরাসরি জীবের মধ্যে দিয়ে সকাল সন্ধ্যা খালি পেটে। এবং বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 2 হচ্ছে 4টা করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত। প্রতি ওষুধ, যে কোনো ওষুধ ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা এই 3টি ওষুধ ব্যবহার করতে পারেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিট একটু অন্তর রাখবেন এবং নিয়ম মতন ওষুধ খাবেন। আপনাদের সমস্যা ধীরে 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 ঠিক হয়ে যাবে। যদি আপনাদের বছর পর বছর ধরে এই সমস্যা থেকে থাকে তাহলে 4 থেকে 5 মাস টানা ওষুধ ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি বা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এবং তার সাথে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যে জিনিসের প্রতি আপনাদের অ্যালার্জির সমস্যা আছে, যে ফুডে আপনাদের সমস্যা আছে, শ্বাসকষ্ট হাঁপানি, যে কাজ করলে আপনাদের শ্বাসকষ্ট হাঁপানিটা বেড়ে যায়, যে খাবারটা খেলে আপনাদের শ্বাসকষ্ট হাঁপানিটা বেড়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো আপনাদের অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই সমস্যাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। যেমন ঠান্ডা জাতীয় জিনিস, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, ফ্রিজের জাতীয় জিনিস, প্রচণ্ড ঠান্ডা জাতীয় জিনিস থেকে আপনারা অবশ্যই অ্যাভয়েড থাকবেন। কোন জিনিস খেলে আপনাদের বেড়ে যাচ্ছে, ডিম খেলে বেড়ছে নাকি মাংস খেলে বাড়ছে, নাকি চিংড়ি মাছ খেলে, নাকি বেগুন খেলে, নাকি ডাস্ট নাক দিয়ে ধুলো ঢুকলে আপনাদের সমস্যা বাড়ছে, নাকি ভারী কাজ বেশি চলাফেরা করলে বেশি হচ্ছে, সমস্ত কিছু আপনাদের অবশ্যই অ্যাবজর্ব করতে হয়। যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারবেন যে কোন জিনিস খেলে কোন জিনিস আপনাদের অ্যালার্জি হচ্ছে, সমস্যাটা হচ্ছে, রিয়াকশন শুরু হচ্ছে, বডি রিয়াকশন দিচ্ছে, যত তাড়াতাড়ি আপনারা এটা ভালো করে বুঝতে পেরে যাবেন তত তাড়াতাড়ি আপনাদের পার্মানেন্ট ভাবে এই সমস্যাটা ঠিক করতে সাহায্য করে ভিউয়ার্স। আমি আজকে এই ভিডিওতে অনেক দিন ভাবার পর, অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক রোগীকে দেওয়ার পর আমি আজকে এই ভিডিওটা আপনার জন্য গিফট করলাম। আপনার যদি এই সমস্যা থাকে বা আপনার ফ্যামিলির মধ্যে যদি কারো এই সমস্যা থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি আপনাদের এই সমস্যা কারো থাকে, আপনি অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করবেন এবং এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স। এটি খুবই ইফেক্টিভ মেডিসিন এবং এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন, তারপরও মোটামুটি 70, 75, 75% আমি শুনতে বলছি ঠিক হয়ে যায়। তবুও যদি আপনারা এই ধরনের কোনো জিজ্ঞাসা থেকে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, বা আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে কোনো আলাদা চিকিৎসা নিতে চান কোনো রোগের ক্ষেত্রে বা আলাদা কোনো রোগের ক্ষেত্রে বা যাবতীয় সমস্যার জন্য, আপনারা অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাকে কল করে তারপর সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। এবং বর্তমান যে ওয়েদার চলছে ভিউয়ার্স, প্রচণ্ড ড্রাই ওয়েদার, আপনারা একটা টিপস দিয়ে যায়, প্রচণ্ড পরিমাণে জল খাবেন, দৈনিক 5 থেকে 7 লিটার জল খাওয়া জরুরি বন্ধুরা। এবং ওআরএস খাওয়ার চেষ্টা করবেন না, দৈনিক একটা করে স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন। স্যালাইন শরীরের যে ঘাটতিটা হয়ে থাকে, যে ঘামটা নিষ্কাশন হচ্ছে সেই ঘাটতিটা হয়ে থাকে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।